মেয়ের দু চোখে তখন জল। বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পারছেন না। একমাত্র মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন বাবা। প্রতিটি বাবা মায়ের কাছে এমন দিনটা বড় কষ্টের হয়। তার উপর বিদায় বেলায় বিয়ের আরেক রীতি কনকাঞ্জলি। দেখলাম একটি থালায় সামান্য কিছু চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা মেয়েটির হাতে ধরিয়ে দিলেন। আমার ছোটবেলার বন্ধু আবিরেরই বিয়ে। বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর আবির আমাকে বলে দিয়েছিল ওর বিয়েতে যেন 4 দিনের ছুটি নিই অন্তত। সেই মতো আমি ছুটি নিয়েই চট্টগ্রাম থেকে গিয়েছিলাম ঢাকায়। বিয়ের দিন থেকে আমি আছি ওর সাথে। পরের দিন বর কনে নিয়ে ফেরার পালা তখন। মনে মনে ভাবছিলুম এ এক বিচ্ছিরি নিয়ম। কনকাঞ্জলি যা মনকে সত্যিই ভারাক্রান্ত করে। বাবা মায়ের সব ঋণ কখনো শোধ করা যায় না। বাবা মায়ের ঋণ শোধ করে মেয়েকে দিয়ে চলে যেতে হয় নতুন সংসারে। পাশে থেকে কে একজন যেন বলে উঠলেন, কোথায় গেল সব? আর কনকাঞ্জলিটা কে নেবে? আসলে মেয়েটির মা নেই। বছর 7 আগে মা মারা গেছেন। একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলে উঠলেন, মা নেই তো কি হয়েছে? কনকাঞ্জলি নীলুই নেবে। মেয়েটিকে এতদিন নীলুই তো বুকে করে আগলে রেখেছিল। নীলু অর্থাৎ মেয়েটির বাবা। একদিকে ক্যামেরাম্যানের বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার ভীষণ তৎপরতা। আবিরের পাশে দাঁড়িয়ে চুপ করে। টোপরটা মাথায় নেই, হাতেই ধরে আছে। তারপর ওই বয়স্ক ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন, মিতু, কাঁদিস না। সব মেয়েকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়, এটাই নিয়ম। নে, থালাটা ভালো করে ধর, আর বাবাকে বল তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম বাবা। এটা 3 বার অন্তত বল। একদিকে ক্যামেরাম্যান একটু এগিয়ে এসে থালাটা কিভাবে ধরলে ফটোশ্যুটটা ভালো হবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে। হঠাৎ করে আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলল, 1 সেকেন্ড, এগুলো কি হচ্ছে জানতে পারি? বয়স্ক মহিলা বলে উঠলেন, কনকাঞ্জলি। এটা করা যাবে না। একটু বিরক্ত হয়ে আবির কথাটা বলল। আবিরের কথা শুনে একটু থমকে যায়। গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে আরেক ঝামেলা পাকিয়েছিল আবির। পুরোহিত যখন বলেছিলেন এবার কন্যা সম্প্রদান হবে, তখন আবিরই বাধা দিয়ে বলেছিল, সম্প্রদান মানে? জিনিসপত্রকে দান করা যায় শুনেছি, তাই বলে একটি আস্ত মানুষকে দান? ও দান আমি গ্রহণ করব না। এটা মেনে নেওয়া মানে তো একজনকে অসম্মানিত করা। যাকে বিয়ে করছি তাকে সম্মান দিয়ে বিয়ে করতে চাই, কোনো মতেই সম্প্রদান করা যাবে না। এবার ভাবুন কি করবে সে। পুরোহিত মশাই মেয়েটির বাবা অর্থাৎ আবিরের শ্বশুর মশাইকে ডেকে বললেন, দেখুন কি করবেন, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আবিরকে অনেক বুঝিয়েও কিছু কাজ হয়নি। আবির নিজের জেদে অনড় ছিল। আবিরের মতকে মেনে নিয়েই বিয়েটা হয়। তবে পুরোহিতকে বিয়ের শেষে বলতে শুনেছিলাম, জীবনে এটাই আমার প্রথম দেখা কন্যা সম্প্রদান ছাড়া মেয়ের বিয়ে দিলে। দিনে দিনে কত কি যে আর দেখবো কে জানে বাবা। সে যাই হোক, আবির এমন সিদ্ধান্ত ভালো লেগেছিল আমার। আবিরকে আমি খুব ভালো করেই চিনি। যেটা ওর কাছে অন্যায় বলে মনে হবে সেটা অন্যায়। খুব প্রতিবাদী মনোভাবাপন্ন ছেলে। যে রীতি লঙ্ঘন করলে শরীরের মনে কোনো কষ্ট হবে না, যে রীতি মানলে সমাজের কোনো উপকার হবে না, সে রীতি সে মেনে চলবে না। তো এবার কনকাঞ্জলির রীতির কথা শুনে আবির বলে উঠল, ওসব আজে বাজে নিয়ম মানা যাবে না। সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। এমন কথাটার মানে ঠিক বুঝলাম না। টাকা পয়সার লেনদেন নাকি যে শোধ করতে হবে? সম্পর্ক কখনো শোধবোধ হয় না। সম্পর্ক একজন বাবা আর তার মেয়ের মধ্যে। এমন ঋণ সারা জীবন ঋণী হয়ে থাকতে চাই।
এই ঋণ কখনো শোধ হবে না। জীবনে কিছু ঋণ কখনো শোধ করতে নেই। এই ঋণ তো জন্ম জন্মান্তরের। তারপর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আবির বলল, ভাই তুমি ক্যামেরাটা অফ করো। এটা এমন কোনো সুখকর মুহূর্ত নয় যে এটাকে ছবি আর ভিডিও করে রাখতে হবে। এমন কথা শুনে তো সবাই চুপ। আবিরের শ্বশুরমশাই খুব শান্ত স্বরে আবিরকে বুঝিয়ে বললেন, বিয়ের এই রীতিগুলো মানতে হয় বাবা। না বাবা, এই রীতি মানা যায় না। বাবা মায়ের ঋণ শোধ এভাবে হয় নাকি? আপনি এতদিন ধরে আপনার মেয়েকে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনারা দায়িত্ব পালন করেছেন, আর দুমুঠো চাল দিলেই ঋণ শোধ হয় কী করে বাবা? বাবা মায়ের ঋণ শোধ করা এমন কথাটা মুখে আনাও পাপ। আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি, মা তোমার ঋণ শোধ করে দিলাম, তাহলে হবে? যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখ থেকে জল পড়ছে, অমন রীতি না মানাই ভালো। পাশ থেকে বয়স্ক ওই ভদ্রমহিলা বলে উঠলেন, তাহলে কি কনকাঞ্জলি হবে না? দিনে দিনে কি রীতিনীতি উঠে যাবে? আবির প্রত্যুত্তরে বলল, কেন কনকাঞ্জলি হবে না? অবশ্যই হবে। ঋণ শোধ করাটা যদি কনকাঞ্জলির রীতি হয়, তাহলে সেটা হবে অন্যভাবে। নিজের স্ত্রীর হাত থেকে থালাটা সরিয়ে দিয়ে আবির বলল, এবার কিছু লাগবে না। তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, বাবা আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান। এতদিন আপনার এক হাতে একজন ছিল, আজ দুজন। আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম, বাবাকে দেখে রাখার দায়িত্ব আজ থেকে দুজনের। বাবা মায়ের ঋণ শোধ তো করাই যায় না, আর তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এভাবেই ঋণী হয়ে থাকতে পারি। এই মুহূর্তটা আনন্দে মনটা ভরে গেল একদম সকলের। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।